প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ছাত্র জনতা আপনাকে যেভাবে সম্মানের সাথে ক্ষমতায় বসিয়েছে, ইসলামী তাওহীদি জনতা যাদের অন্তরের মধ্যে এক টুকরো পরিমাণ ঈমান এখনো বেঁচে আছে, ওই মানুষগুলি আপনাকে তার চাইতে দ্বিগুণভাবে সম্মানের সহিত আপনাকে ক্ষমতাচ্যুত করবে। প্রিয় দেশবাসী, আজ আমরা এমন এক ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে আছি যাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের উপর পশ্চিমা কালচারকে চাপিয়ে দেওয়া। জাতিসংঘের তথাকথিত মানবাধিকার নামক সনদটি হচ্ছে বৈশ্বিক অস্ত্র, যার মাধ্যমে আমার ইসলাম ধর্মকে, ইসলামী সমাজের মূল নীতিগুলোকে খণ্ডিত ও কুলুষিত করার প্রচেষ্টা চলছে। আমরা লক্ষ্য করছি এই তথাকথিত মানবাধিকার আইনকে ঢাল হিসাবে ব্যবহার করে আমাদের সমাজে এমন কিছু বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করছে। যেখানে দেখা যায় যে জাতিসংঘের মানবাধিকার মানেই হচ্ছে সমকামিতাকে স্বীকৃতি দেয়া, পর্দার বিরোধিতা করা, নারী পুরুষ সমানতা নামের ফাঁদে নারীকে পুরুষের সাথে প্রতিযোগী হিসাবে তৈরি করা, ইসলামী শাস্তি ব্যবস্থাকে তারা নিষ্ঠুর বলা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে তারা চরমপন্থা হিসাবে প্রচার করা। অথচ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়াতের শাসন কামনা করে? ইমানদারের কাছে আল্লাহর চাইতে উত্তম বিধাতা আর কে হতে পারে? ইসলামে রয়েছে প্রকৃত মানবাধিকার। একজন নারী তার মর্যাদায় নিরাপদ, একজন শ্রমিক তার ন্যায্য মূল্য পায়, একজন শাসক জবাবদিহিতার মধ্যে থাকে, একজন নিম্ন পদস্থ গরিব সমাজের অধিভুক্ত হয়ে থাকে। এটাই তো মূল মানবাধিকার। অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ছাত্র জনতা আপনাকে যেভাবে সম্মানের সাথে ক্ষমতায় বসিয়েছে, ইসলামী তাওহীদি জনতা যাদের অন্তরের মধ্যে এক টুকরো পরিমাণ ঈমান এখনো বেঁচে আছে, ওই মানুষগুলি আপনাকে তার চাইতে দ্বিগুণভাবে সম্মানের সহিত আপনাকে ক্ষমতাচ্যুত করবে যদি আপনি পশ্চিমা বিশ্বের কোনো কিছু আপনি বাংলাদেশে বাস্তবায়ন করতে চান।